আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। যারা যারা আমের আচার না বানাতে পারেন তাদের জন্য উপকার হবে। তো প্রথমে বলছি, এই আমগুলো আমাকে ভোলা থেকে এক বন্ধু পাঠিয়েছে। একটু পাগল টাইপের আর কি, মানে না করা সত্ত্বেও তারপর পাঠাইছে। যাক, কোনো সমস্যা নাই, কিন্তু এই আমের আচারগুলো বানাইতে বানাইতে আমার মানে রুহুটা বাইর হয়ে গেছে গা, ঠিক আছে। তো কি আর করার, কিছু করার নাই। দিছে যখন কষ্ট করে বানাই, তো খুব কষ্ট হয়েছে। ছেলে মেয়ে মিলাই একসাথে কাজ করলাম, ধুইলাম, কুটলাম। তো ইনশাল্লাহ ভালোই লাগলো। একজনে পাঠাইছে বরিশাল থেকে আম। তো ভিডিওটা শেষ থেকে দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক লম্বা হয়েছে ভিডিওটা, দেখলে আপনাদেরই উপকার হবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, খুব ভালো লাগবে। মিষ্টি আচার দিবা নাকি তেলের আচার? তেলের আচার। পোকা রে, পোকা পোকা পোকা। ভালো করে পাঁচফোড়ন মিশিয়ে দিলাম, পাঁচফোড়ন মাখিয়ে দিলাম। কিন্তু পাঁচফোড়ন যখন মাখাতে গেছি, তখন আমার হাতগুলো মনে হয় কেঁচা কেঁচা হয়ে গেছে। মানে অনেক আটি, আমার মধ্যে অনেক আটি। তারপরও কষ্ট করে মাখাইলাম আমগুলির মধ্যে মশলা, পাঁচফোড়ন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে। এগুলো তো আবার রোদে দিতে হবে। অল্পটির ঝামেলা তো শেষ করলাম, এখন বেশি ঝামেলা আছে। এগুলো অনেকগুলি তো লাগতে তো অনেক সমস্যা হয়েছে। মানে আমার হাতটা মনে হয়েছে ছেদি হয়ে গেছে গা। কিছু আর করার নেই, গ্লাভস পরে নিছি যে, তারপরও মানে হাতের মধ্যে অনেক চোট পাইছি। মানে কাটার মতো ধার, আটিগুলি। ছোট আম তো, ভালোই আমটি ভালো, এমনি ভালো, কিন্তু মাখাইতে মাখাইতে আমার তো মানে যাক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এক ফ্রেন্ড অনেক পছন্দ করে পাঠাইছে, ভালো হয়েছে। যা যা খেতে ইচ্ছে করে আমার বাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ। আম শক্ত বানাইব না? না, শক্ত যে পোকা আছে পোকা। চাপ করা যাবো না। হয়ে গেছে, এখন ছাদে রোদ দিলাম, কারণ তেনা উপরে দিয়ে দিছি যাতে ধুলাবালু না আসে, এটার জন্য কাপড় ঢেকে দিয়েছি। এখন কড়াইতে তেল ঢেলে দিলাম, তেলের মধ্যে পাঁচ মশলা দেব। পাঁচ মশলা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমগুলো ঢেলে দেব। দেখতে থাকুন আপনারা, যারা যারা না পারে তাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই শেখা হয়ে যাবে।
দেও আনামি দাও হুম ওটি পরে হালাও এইটি দিয়া দিতে হইব আমডি ডাইলা দিতে হইব নাহলে পয়রা যাবো গা আমগুলো ঢেলে দিলে বেশি ভাজা ভাজা করলে মশলা পুড়ে যেতে পারে, তাই একটু মশলা দিব থাকতে থাকতে নর্মাল থাকতে থাকতে আমগুলো ঢেলে দিলাম। মানে এতগুলো আম লাড়াচাড়া দিতে কষ্ট হইতেছে, এই আমগুলো আমার অনেক কষ্ট হয়েছে আচারগুলো বানাইতে, লাড়া দিতেই পারতেছি না, হাতটা অনেক ব্যথা করতেছিল, তারপরও কিছু করার নাই। আমটা একটু ভাজা ভাজা করে নিলাম তেলের মধ্যে, তারপরে চিনিগুলো দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা করে তারপরে চিনিগুলো দিয়ে দিলাম যাতে পানিটা শুকিয়ে যায়, এই কারণে তেলে ভাজা ভাজা করে নিয়েছি আগে। এর লেগে মানুষের দুইটা করে আম হাতের রনে দেয়। এখন পাঁচফোড়ন গুঁড়ো করে মরিচের গুঁড়ো করে তারপরে এখন ঢেলে দেব। মরিচ আর পাঁচফোড়নের গুঁড়ো ঢেলে ভাজা ভাজা করতে হবে, অত ভাজা ভাজা করলে হবে না, পুড়ে গেলে আবার তিতা লাগবে।